फिर भी तू प्यार भी तू दिल भी तू ईमान भी तू। हाय गाइज, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতিমতো লাইফ। আজকে আমার আশীর্বাদ। আমি সকাল থেকে একদম ব্লগ করার টাইম পাইনি। কালকে মেহেন্দি ছিল, ওটা হোপফুলি তোমরা দেখেছো অলরেডি। হ্যাঁ, হোপফুলি অলরেডি দেখেছো তোমরা। ভেতরে ভেতরে কিন্তু তারপর আমরা আড্ডা মেরে খাওয়া দাওয়া করে মেহেন্দি শুকিয়ে ঘুমোতে ঘুমোতে 5টা হয়েছিল, রাত 5 মানে ভোর 5টা। তো সকালে উঠতে একটু টাইম লেগে গেছে, তো সকাল থেকে ব্লগ করিনি, এখন করছি। এখন আমি রেডি হয়ে গেছি, এখানে আমার সব বন্ধুরা আছে। লেট মি জাস্ট শো ইউ গাইজ। সৈনী, তৃষিতা, শায়নিজ ঢুকলো, বাইরে আরো আছে, সবাই মিলে হেল্প করছে আমাকে রেডি করার জন্য। আর বাড়িটাও সাজিয়ে দিয়েছে শুভ্রাংশু এসে। তো আমি দেখাচ্ছি তোমাদের পুরো বাড়িটা, আর ইভেন্টটা স্টার্ট হলে সেগুলো দেখাবো। আমি হয়তো ব্লগে থাকবো না, মোস্ট প্রবলি তৃষিতার কাছে থাকবে ক্যামেরাটা, বা তোমরা সবাই দেখতে পারবে। সো দেখতে থাকো। যে আমার বাড়ি ভর্তি এখন লোক। হ্যালো, সিনিয়র মেম্বার জন, শুভা দিদি, জেঠু, ওখানে পিসু আছে। আর এখানে মহিলা সমিতি আর একজন পুরুষ মানুষ বসে আছে। হ্যাঁ, আমরা এখন রনির জন্য ওয়েট করছি। আমরা মোটামুটি রেডি, ও এখন হাফ অ্যান আওয়ারে বেরিয়ে আসছে, একটু টাইম লাগবে। আর বাইরের সেট আপও মোটামুটি হয়ে গেছে, এখানে বসবো। হ্যাঁ, শাড়ি দিচ্ছি। মার ছবিটা এখানে সাজিয়েছে। কে সাজিয়েছে? এটা তুই? আসছে আসছে আসছে, সবাই রনির অপেক্ষায়। এরকম অবস্থা সবার, মুখ টুক ছোট হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। জামাইয়া তো ওয়েট করাচ্ছে না। এখন আমরা সবাই রনিদার জন্য ওয়েট করছি, ওদের আশীর্বাদটা শুরু হবে। তো দেখতেই পাচ্ছ সবাই। ওই তো রীতিও আছে, রীতিকে ভেতরে যেতে বলছি কিন্তু যাচ্ছেই না, প্লিজ যা। তো হ্যাঁ, তো এখন আমরা ওয়েট করছি। তো তারপর রনিদা আসবে, তখন আমরা রনিদাকে বরণ করে তারপর ভেতরে নিয়ে গিয়ে ওদের আশীর্বাদটা সেরে ফেলবো। তো বর চলে এসেছে। Ronida has finally arrived. Hello, bole da vlog ke. Thank you. চলো এবার তাহলে আমরা রীতি আর রনির পর্বটা শুরু করি আশীর্বাদে। হ্যাঁ, সবাই কালকে নোট কেটে নোট নরমাল যা আছে স্লো করে দিলে
এটা ছবি হবে না আওয়াজ আছে ফাইনালি রীতির বাবা এখন the most awaited সব কিছু আরেকটা পিসি বিলেদার মা বিলেদাকে তো তোমরা সবাই চেনো কয়েকটা ঘাস উঠেছে আজকাল সবকিছুই ব্লিঙ্কিট আর আমরা কিন্তু এটা কিন্তু স্পন্সর্ড ভিডিও নয় ব্লিঙ্কিটকে আমরা জাস্ট বলছি বাট হ্যাঁ ব্লিঙ্কিট তোমরা যদি শুনতে পাও তাহলে আমরা স্পন্সরও করতে রাজি और निशा दी निजे बहु होने का कर्तव्य निभाते हुए রীতি নিজে বলেছে বন্ধুগণ তার জন্য আমি করছি কিন্তু হতে পারে সেটা কিন্তু আমি আমার কাজটা করছি দেখতেই পাচ্ছি বরের মাথায় খুব সুন্দর ঘাস উঠেছে রাইদা সাইডে একটুখানি আছে এবার রন্দা চলে এসছে সুন্দর কথোপকথন চলছে রন্দা মনে হয় প্রথমবার এটা করছে রন্দার এটা প্রথমবার আশীর্বাদ করা তাই রীতি একটু গাইড করে দিচ্ছে রন্দাকে Do the same then. Okay, I'll practice once. The other left side. This. Oh, কি cute. This. Very professional. Yes. How about your other kind of suitcase?
করছে এবার। রিয়ানেরও মনে হয় প্রথমবার। রিয়ান খুব খুশি খুশি করছে, খুব আনন্দের সাথে। রিয়ান অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি সব শিখে নেয়। Rian has done a crash course in India for 7 days. কি ইউজ পাউডার এখন মিলেদা চলে এসেছে। মিলেদা করছে আশীর্বাদ। জোর করে কিনেছে এরকম ভালো করেছে, একদম এত সুন্দর লাগছে। ধরে রাখছি। Yeah, do it together. All the best. Hi, Shubhranshu. Senior Lords. এটা সালমিয়া কস্তব রীতি রাখি ব্রাদার। তো আশীর্বাদটা কস্তব করছে। আরে তুই তো করলি না। হ্যাঁ এই তো ছোট সাইডে দেখে এখন একটা ফটো সেশন চলছে, দেখতেই পাচ্ছ। এখন 4:45 বাজে, এখন ছাদে এসছি, আমাদের ফটোশ্যুট হচ্ছে। আশীর্বাদটা শেষ হলো করে বাকিদেরকে খেতে বসিয়ে, মানে একটুই লাইট বাকি, খুব একটা দিনের আলো তো বাকি নেই। আর ছাদটা যেহেতু এত সুন্দর সাজানো হয়েছে, ওরা ফটোগ্রাফার্সরা একটু ওপরে চাইছিল আমরা শ্যুট করি, তো সেটা করতে ওপরে এসছি। আর মানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা মোটামুটি, যারা সিনিয়র সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। বিলে দাদারা বোধহয় ওয়েট করছে আমাদের জন্য। আর এখানে আমাদের ফটোশ্যুট চলছে, যে পেছনে রনির ওখানে ফটোশ্যুট চলছে। এই দোলনাটা ঘিরেও কিছুটা শ্যুট করা হলো। আকাশের অবস্থাটা আরেকবার দেখাই, তোমাদের বলছিলাম যে আমরা সবাই খুব কি একটা সন্দেশ নাকি লেগে আছে। এনিওয়েজ, তোমাদেরকে বলছিলাম কালকে যে আমরা সবাই খুব টেনশনে আছি যে বৃষ্টি হবে কিনা, কারণ আমাদের পুরো বিয়েটাই ওপেনে, ছাদেও আধা খোলা ডেকোরেশন। আর এটাও আমরা চুজ করেছি লন আর ব্যাঙ্কোয়েট হল মিলিয়ে।
তো সেগুলো নিয়ে একটু টেনশনে আছে। তো দেখা যাক, আকাশের অবস্থা তোমাদের আজকের জন্য দেখাই। আর এই আমার মেহেন্দি, এটা ভালো রং কি খারাপ রং আমি জানি না, বাট মোটামুটি এরকম এসছে। কি হচ্ছে কি এখন আকাশের অবস্থা আপাতত জানি না বৃষ্টি আসবে কিনা কালকে, বেশ মেঘ করে আছে। এটা খেনে রে, ওদের লাস্ট একটু আলোটা দরকার, এতক্ষণ করতে পারিনি ওই জন্য। এটা একটু ফটো না তুললে আজকে কোনো ফটো আসবে না। খেয়েছিস? ভালো ছিল? পাতুরি বাস গুড, কালিয়া গুড। তুমি বৌদি খেয়েছে? দেখলিস না কতগুলো পাতা রয়েছে? না দেখি। চল বেরোলাম। ফাইনালি খেতে বসেছি। এখন কটা বাজে? 5:45 বাজে। পাপু কাকু রেগে বোম হয়ে গেছে, আমরা অনেকক্ষণ ধরে ওদের ওয়েট করাচ্ছি। আমাদের পেছনে ফটোগ্রাফাররাও আছে। আর এখানে এটা কি গো? বাঁধাকপির তরকারি, ডাল, আলু ভাজা, এছাড়া আছে 2টো ননভেজ আইটেম। হ্যাঁ, কাতলা, কালিয়া আর পাতুরি। So what was missing was a baritone voice. Would be bride and would be groom খেতে বসেছে। কি খাচ্ছে না খাচ্ছে এখন তারা, আমরা প্রচুর কাণ্ডে পিণ্ডে খেয়েছি, সব মনে হয় শেষ হয়ে গেছে। ওদের যা জুটছে সেটাই ওদের জন্য অমৃত। হ্যাঁ, চামচ কাঁটা দিয়ে খাচ্ছে। প্রথমবার লাইফ, কোনো ডান্স ওয়ান্স নেই, প্রথমবার। এসে গেছে দ্য বিগ বস। কত দায়িত্ব তার উপর। তাই আমি বললাম বিগ বস, দ্য বিগ ব্রো। ব্লগ হচ্ছে, এনাকে ঠিক চেনা গেল না, ঠিক আছে পরে ইন্ট্রোডাকশন আসবে। এই এসে গেছে পাতুরি সফট, এই টাটা করে দিয়েছে। বড় বৌদি কি একটা বলে গেল, ব্রাইড কাঁটা চামচ দিয়ে পাতুরিটা খুলবে কি করে, মাচা ওয়েটের। কি এটা খুলতে হবে আমাকে তো? হ্যাঁ, তুই দেখছিস আমি কি করে এটা এক্স্যাক্টলি। এবার খাই, কাঁটা চামচ পাতুরিটা দিয়ে কি করে? পাতুরি কি করে খুলছে, এই যে এই লেয়ার টু লেয়ার খুলছে, বন্ধ হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছে, খুলছে, দাঁড়াও, স্ট্রাগল help করবে না। করছে। বর ওদিকে হই হই করছে যে বউকে হেল্প করার জন্য, কিন্তু বউ ডিটারমাইন্ড, ও ফাইনালি বের করে নিয়েছে। হ্যাঁ, বাট গ্রেভিটা যে কাচিয়ে বার করতে হয় সেটা গ্রেভি নেই এখানে। হ্যাঁ, এই তো গ্রেভিটা আছে। রয়ে গেল, সেটা এবার কুচিয়ে বের করে নিল। এই ভিডিওটার পেছনে ব্যাকগ্রাউন্ডে আপলোডটা লাগিয়ে দেওয়া হবে। এখন এত লোক নেই, আমরা দেখবো অথেন্টিক স্টাইল অফ ওপেনিং আ পাতুরি। একদম দুটো হাত দিয়ে পাতার পর পাতা খুলে ভেতরে বেরোলো পাতুরি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। এরপর একটু হালকা করে কাঁচিয়ে নাও ভেতরের যেই ঝোলটা আছে। আর এই পাতুরির পেছনের যে লেজেন্ডটা সেটা হচ্ছে যে পাপু কাকু আর পাপি কাকুর টিম। এটা মাইন্ড ব্লোয়িং পাতুরি বানায়। আমাদের সব ফ্যামিলি অকেশনে পাতুরি ইজ আ মাস্ট। পাপু কাকুর পাতুরি আমরা এক একজন লিটারেলি কম্পিটিশন লাগাই যে কে কত পাতুরি খেতে পারে। আমাদের এরকম একটা প্লেটের এরকম পাহাড়ের মতো খোসা পড়ে থাকে শুধু। তো এটাই আমাদের একটা ট্রেডিশন চলে আসছে, এখনো চলছে। আচ্ছা, আমরা পাতুরি খেলাম, এরপর আরেকটা আইটেমও ছিল কাতলা কালিয়া, যেটা এখন আর খাচ্ছি না কারণ পেট একদম ভরে গেছে, বাট এটা থাকবে। পাতুরি কেমন ছিল? অ্যামেজিং, টু গুড টু গুড। দুজনে মিলে টু গুড বলেছে। রনি আবার ও হেভেন, দুজনেই হেভেন বলেছে। চট করে তো একবার ভগবানকেও দেখিয়ে দিই। না নাম্বারটা শেয়ার করতে বলো না। অ্যাকচুয়ালি বলে দাও। আমাকে কন্ট্যাক্ট করার নাম্বার হচ্ছে 9433163197। সেকেন্ড নাম্বার হচ্ছে 6291205639 এবং আমার অফিসটা হচ্ছে 114/C গফা মেন রোড, কলকাতা 75। আমার কোম্পানির নাম হচ্ছে পার্ক কন্টিনেন্টাল ক্যাটারিং। কোনো খাবার যদি পাপু কাকুকে দেওয়া হয় টেস্টি তো হবেই, এক্সেলেন্ট কোয়ালিটি হবে। আর সবচেয়ে বড় কথা, মানে কাউকে চিন্তা করতে হয় না, পাপু কাকু নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যবস্থা দেখে, মানে সবাই খাচ্ছে কিনা সব কিছু সমস্ত দেখাশোনা করে নেয়।
একদম 100% নিশ্চিন্ত হয়ে দেওয়া যেতে পারে। তো আমরা লাঞ্চ সেরে এবং সঙ্গীতের ঠিক আগে একবার ভেন্যু ভিজিট করি। আমাদের ইনিশিয়ালি বিয়ের পুরো সেট আপটা একটা লনে ছিল, আর লনের সাথে আমরা একটা বারান্দা আর সাথে একটা লাগোয়া ব্যাঙ্কোয়েটও নিয়েছিলাম। কিন্তু যেহেতু বৃষ্টি আর সাইক্লোন আসার সম্ভাবনা দেখাচ্ছিল, তো আমরা লিটারেলি আগের দিনে এই আশীর্বাদের দিন বেসিক্যালি ডিসাইড করি যে পুরো জিনিসটা আমরা ইনডোর শিফট করব। তো তাই জন্য এই বারান্দাতে আমরা মণ্ডপ এবং স্টার্টারের ব্যবস্থা করি, আর এটার সাথে যে লাগোয়া ব্যাঙ্কোয়েটটা সেখানে ব্রাইড অ্যান্ড গ্রুমের বসার জায়গা এবং গেস্টরাও মোস্টলি আর কি এখানেই টাইম স্পেন্ড করার মতো একটা সেট আপ করেছিলাম। এছাড়া ওদেরকে অনেক রিকোয়েস্ট করার পর ওরা ওপরে আমাদেরকে আরেকটা ব্যাঙ্কোয়েট দিল, যেখানে আমরা মেন কোর্সের সেট আপটা করি। আর প্রথমে একটু খারাপ লাগছিল যে লনে হবে না, কিন্তু আলটিমেটলি যেহেতু বারান্দাটা ছিল, এভরিথিং ওয়ার্কড আউট রিলি ওয়েল, আর খুব সুন্দরভাবে আমাদের বিয়েটা ওখানে হয়ে গেছিল।